আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা যারা বলতেছেন যে ভাইয়া লাইভ বোর্ডের মধ্যে যে রেসিলিং করে ইনকাম করা যায়, এই রেসিলিং করার যে পোস্ট গুলো আমি কোথায় করব, তো আপনাদেরকে আমি আজকে এই ভিডিওর মধ্যে সবকিছু দেখে দিব কিভাবে আপনি কোথায় পোস্ট করবেন না করবেন। তো শুরু থেকে লাইভ বোর্ড অ্যাপস এর মধ্যে আমরা চলে গেলাম। তো লাইভ বোর্ড অ্যাপস এর মধ্যে আসার পর আপনারা সামনে এরকম ইন্টারফেস শো করবে, তারপর উপরে যে ক্রস এর মতন যে আইকনটা আছে আপনি এখানে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে রেসিলিং কোথায় আছে, তো আপনারা রেসিলিংটাকে খুঁজে বের করবেন। তো রেসিলিং যদি আপনি এখান থেকে সরাসরি না ঢুকতে পারেন, তারপরে নিচে দেখেন যে শপ নামে একটি আইকন আছে, তো এখানে ক্লিক করে আপনি রেসিলিং এ প্রবেশ করতে পারবেন। তো আমি রেসিলিং এ ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনি এখানে যে প্রোডাক্টটি বিক্রি করবেন তো সেল করবেন, এই প্রোডাক্টটির বিষয়ে আপনি প্রোডাক্টটিকে দেখে শুনে তারপর আপনি প্রোডাক্টটিকে সেভ করে নেবেন, আপনি ফেভারিট করে রাখবেন। ঠিক আছে, ফেভারিট করা রাখার পর আপনি উপরে দেখবেন যে লাভের মতন যে একটা আইকন আছে, এখানে আপনি ফেভারিট যেগুলা করছেন এগুলো আপনি পাবেন। তো এখানে ক্লিক করলে তো দেখতে পারতেছেন যে আমি যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছি এই প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে। আপনি এখন কোন প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন এখন আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। তো আমি একটা প্রোডাক্ট চয়েস করলাম যে আমি কোন প্রোডাক্টটি নিয়ে এখন কাজ করব। তো এই প্রোডাক্টটি নিয়ে আমি কাজ করব। তো এই প্রোডাক্টটি দেখেন আমার লাভের মতন যে আইকনটা আছে এখানে আমি আগে থেকে ফেভারিট করে রাখছিলাম। তো ওই প্রোডাক্টে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে প্রোডাক্টের বিষয়ে যা আছে সম্পূর্ণ সবকিছু এখানে দেওয়া আছে। আপনি তো এই প্রোডাক্টটি চয়েস করছেন, ঠিক আছে, তো আমি এই প্রোডাক্টটি চয়েস করলাম। চয়েস করার পর দেখতেছেন যে এই প্রোডাক্টটির দাম হচ্ছে অ্যাডমিন প্রাইস 680 টাকা। ঠিক আছে, মানে আপনার জন্য 680 টাকা, আর আপনি সর্বোচ্চ 1000 টাকা বিক্রি করতে পারবেন, মানে তার উপরে যাইতে পারবেন না। 1000 টাকার ভিতরে আপনি দাম দর করে বিক্রি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো তারপরে আপনাকে সর্বপ্রথম এইখানের যে ফটোগুলো আছে এইগুলো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য দেখেন উপরে যে ডাউনলোডের মতো একটি আইকন আছে, তো এখানে ক্লিক করলে আপনার সব ফটো ডাউনলোড হয়ে যাবে। এখানে যতটা ফটো আছে 5টা ফটো ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন উপরে দেখেন যে আমার 5টা ফটো এক ক্লিকেই ডাউনলোড হয়ে গেছে। তো দেখছেন যে এই 5টা ফটো আমার গ্যালারিতে চলে গেছে। তো তারপরে আপনি এখান থেকে আর কি করবেন, তো এখানে দেখেন নিচে দেখবেন যে এই ছোট করে একটি লেখা আছে, যে ছোট করে যে লেখাটি আছে এই এই লেখাটিকে আপনি কপি করতে হবে। ঠিক আছে, এখান থেকে কপি বাটন আছে, এখানে আপনি কপি করে নিবেন। তো আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আবার একটু নিচে স্ক্রল করে দেখবেন যে এখানে প্রোডাক্টের বিষয়ে যে ধারণা আছে সবকিছু দেওয়া আছে, মানে প্রোডাক্ট কেমন, প্রোডাক্টের সাইজ কেমন, প্রোডাক্ট কোন ধরনের সবকিছু দেওয়া আছে, প্রোডাক্টের কালার সবকিছু লেখা আছে। তো আপনি এই জায়গাটা এই জিনিসটা শুধু কপি করে নিবেন। তো কপি করার জন্য এখানে ক্লিক করলে এটাও কপি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই জিনিসটাও কপি করে নিলাম। তো কপি করার পর তো আপনি এখানে আর কোন কাজ নেই আপনার, তো আপনি সরাসরি এই ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আপনি যে ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন, তো আপনাকে ওইখানে যাইতে হবে। তো আপনি সরাসরি ব্যাগে আসলাম, ব্যাগে আসার পর আমি সরাসরি ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে আসার পর দেখতেছেন যে এটা হচ্ছে যে আমার রিয়েল আইডি। ঠিক আছে, তো এখানে দেখতেছেন এটা হচ্ছে আমার রিয়েল আইডি। তো আপনারা চাইলে আমার সাথে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। তো এখানে আসার পর আপনি উপরের দিকে দেখেন একটি আইকন আছে প্রোফাইল লোগোর মতো। ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে খুঁজে বের করবেন মার্কেট প্লেস নামে যে অপশনটি আছে, এখানে মার্কেট প্লেস আপনি এখান থেকে খুঁজে বের করবেন। তো এই যে দেখেন আমার এখানে শো করতেছে মার্কেট প্লেস। তো আপনারা যদি আপনি যদি মার্কেট প্লেস খুঁজে না পান তাহলে আপনি নিচে আসবেন, নিচের দিকে আসবেন, আসার পর আপনি নিচে দেখবেন যে আরো দেখুন। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে তো আপনি আপনার মার্কেট প্লেস আপনি অনেক কিছু মানে যে অপশন গুলো আপনার সামনে শো করছে না অপশন গুলো পেয়ে যাবেন। তো দেখতেছেন এখানে মার্কেট প্লেস, আমি সরাসরি আমার মার্কেট প্লেসে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনি উপরে দেখবেন যে বিক্রি নামে একটা আইকন আছে, তো বিক্রি নামে আইকনের মধ্যে আপনি উপর দিকে ক্লিক করবেন। তো বিক্রি নামে আইকনের মধ্যে ক্লিক করার পর আপনি এই নিচে দেখবেন সর্বপ্রথম দেখবেন যে আইটেম যে অপশনটা আছে, তো আপনি সর্বপ্রথম আইটেমে ক্লিক করবেন। ঠিক আছে, তো আপনি যত প্রোডাক্ট বিক্রি করবো তো এখানে ক্লিক করলাম। তো এখানে আসার পর এখানে হচ্ছে আপনার মূল কারণ, ঠিক আছে, আপনার মূল বিষয়গুলো আপনাকে দিতে হবে। তো এখানে উপরে দেখতেছেন যে এই ফটো নামে যে অপশনটি আছে, তো এখানে আপনাকে আপনি যে ফটোগুলো 5টা ফটো যে ডাউনলোড করছিলেন, তো আপনাকে 5টা ফটো এখানে দিতে হবে। তো 5টা ফটো দেওয়ার জন্য এখানে ক্লিক করার পর আপনি এই গ্যালারিতে আসবেন। গ্যালারিতে আসার পর আপনি যে 5টা ফটো যে দিতে চাইতেছেন, তো এখান থেকে 5টা ফটো দিয়ে দিবেন। তো আমি 5টা ফটো এখান থেকে দিয়ে দিলাম।
ফটোগুলি দেওয়া হয়ে গেলে আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি একটু নিচে দেখবেন যে শিরোনাম যে লেখা আছে, যে এখানে শিরোনাম দিতে হবে। তো আপনি যে ছোট লেখাটা যে কপি করছিলেন, তো এখানে এই লেখাটা দিতে হবে। তো আমি যে লেখাটা কপি করেছিলাম, তো এখানে আমি আমার লেখাটা দিয়ে দিতেছি, যে ছোট লেখাটা। শিরোনাম দেওয়া হয়ে গেলে আপনি একটু নিচের দিকে দেখবেন যে তারপরে আপনাকে দাম দিতে হবে, যে আপনি প্রোডাক্টটি কত টাকা দিয়ে বিক্রি করতেছেন। তো আমি দামটা দিয়ে দিলাম যে কত টাকা বিক্রি করতেছি। তো দামটা দেওয়ার পরে আপনি দামের নিচে দেখবেন যে বিভাগ, যে আপনি আপনাকে বিভাগ সেট করতে হবে, মানে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করতেছে। আমার ক্যাটাগরি অটোমেটিক সেট হয়ে গেছে। তো আপনার যদি ক্যাটাগরি সেট করতে না পারেন, তো এখানে ক্লিক করলে তো আপনি এখানে এই যে ক্যাটাগরি দিয়ে বিক্রি করতে চাইছেন, তো এখানে ক্যাটাগরি পেয়ে যাবেন। তো ক্যাটাগরি সেট করে নেবেন। তো তারপরে আপনি নিচে দেখবেন যে অবস্থান, ঠিক আছে। তো অবস্থানে আপনি ক্লিক করবেন। অবস্থানে যে অবস্থানে ক্লিক করার পর আপনি এখানে মানে কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছেন, নতুন না পুরাতন না মানে কোন ধরনের, কোন রিলেটিভের প্রোডাক্টটি বিক্রি করা যাচ্ছে, ঠিক আছে। তো আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু আমার প্রোডাক্টটি নতুন, ঠিক আছে, আগে কোনো সময় ইউজ করা হয় নাই, তো আমি নতুন দিয়ে দিলাম প্রোডাক্টটি। তারপরে দেখবেন যে নিচে দেখবেন যে বর্ণনা লেখা আছে, ঠিক আছে। এখানে আপনাকে বর্ণনা দিতে হবে। ওই যে আমরা যে বড়টা যে কপি করেছিলাম দ্বিতীয় নাম্বারে, এই প্রোডাক্ট থেকে এই জিনিসটাকে আপনি দিয়ে দিবেন। তো এই লেখাটি আমি সবটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই বড় লেখাটি আপনি দিয়ে দিবেন বর্ণনার মধ্যে। তো দেখেন এই অনেক বড় লেখা, তো এই লেখার মধ্যে প্রোডাক্ট বিষয়ে সবকিছু দেওয়া আছে। তো বর্ণনার মধ্যে আপনি এই লেখাটি দিয়ে দিবেন। তো এই লেখাটি দেওয়া হয়ে গেলে তো আপনাকে আর এখানে এগুলো দিতে হবে না, ব্যান্ড, রং, বয়সের গ্রুপ, এগুলো আপনাকে দিতে হবে না। তো আপনি এখানে লোকেশনটা সেট করবেন। তো লোকেশন সেট করার জন্য আপনি লোকেশনে ক্লিক করবেন। তো মানে আপনি কোন জায়গার মধ্যে আপনি এই প্রোডাক্টটি বিক্রি করতে চাইছেন, ঠিক আছে। তো কোন জায়গার মধ্যে আপনার প্রোডাক্টটি সেল করতে চাইছেন, তো এই জায়গাটা আপনি সেট করে দিবেন। তো আমি আমার জায়গাটা আমি আগে সেট করে দিলাম যে কোন জায়গার মধ্যে আমি এই প্রোডাক্টটি বিক্রি করতে চাইতেছি। লোকেশন দেওয়া হয়ে গেলে আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পর আপনি দেখবেন যে আইটেম লেখা আছে। একবার নিচে দেখবেন যে আইটেম লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। তো আইটেমে ক্লিক করার পর আপনাকে বলতেছে আপনি কি শুধু একটি প্রোডাক্ট বিক্রি করেন, নাকি আপনার আরো প্রোডাক্ট আছে। আপনি যদি একটি প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করে দিবেন, আর আপনি যদি অনেক অনেক প্রোডাক্ট বিক্রি করেন তো আপনি নিচেটা সিলেক্ট করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো তারপরে নিচে দেখবেন যে শিপিং অফার করুন, ঠিক আছে। এখানে একটা আছে, তো আপনি এই অপশনটা চালু করে দিবেন। অপশনটা চালু করলে আপনার যে দর্শক আছে, দর্শক সামনে শো হবে যে এই অফারটি শুধু সীমিত অফার, এই সময়ের জন্য এই অফারটি চলতেছে। তো তারপরে নিচে দেখবেন যে এই যে তিনটা এই অপশন আছে, যে এই তিনটা অপশন আপনি চালু করে দিবেন। কিন্তু অপশনের কথা আপনার বুঝতে হবে না, তো আপনি তিনটা অপশন চালু করে দিবেন। তো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু কাজটা শেষ। তো তারপরে আপনি এখানে ওই উপরে দেখবেন যে পরিবর্তে আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে গ্রুপ গুলাতে শেয়ার করতে হবে, মানে আপনি শুধু এখানে পোস্ট করবেন না, আপনাকে আরো যত বিভিন্ন গ্রুপ আছে গ্রুপ গুলাতে আপনি শেয়ার করে দিবেন। তো জয়েন না হলে আপনি জয়েন হয়ে নিবেন। তো আমি আগে থেকে জয়েন হয়ে আছি, তো আপনি 20টা গ্রুপে সর্বোচ্চ শেয়ার করতে পারেন। তো আমি 20টা গ্রুপে শেয়ার করে দিলাম। তো শেয়ার করে দেওয়ার পর আপনি এই উপরে দেখেন যে পাবলিশ, ঠিক আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো আমার প্রোডাক্টটি পাবলিশ হয়ে যাবে। আমাদের কাজ নেই আর, তো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ সময় নিবে, তো কিছুক্ষণ সময় পর আপনার পোস্টটি পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে গেলে দর্শকের সামনে শো করবে। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন রিসেলিং বিষয়ে, কিভাবে রিসেলিং করতে, কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়। আপনারা কেউ যদি কোনো কিছু না বোঝেন তাহলে আমাকে ফেসবুকে আসার পর আপনি আমার প্রোফাইলটাকে চার্জ দিবেন। তো চার্জ দেওয়ার পর আপনি আমাকে মেসেঞ্জারে নক দিবেন। তো আমি আশা করি সবকিছু বুঝিয়ে দেবো। তো আসলে সবাই ভালো থাকেন। তো আমাদের আজকে মূলত ভিডিও এতটুকু পর্যন্তই থাকলো। তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন। তো সবাই আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া রইলো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাহ।